শেখ হাসিনা এবং তার পিতা মরহুম শেখ মুজিবুর রহমানের গুণকীর্তন করা লাগবে। একমাত্র তিনি এই দেশটাকে স্বাধীন করতে, এই দেশের জাতির পিতা, এবং তিনি কি করতেন, স্লোগান, জাতীয় স্লোগান দিয়েছে জয় বাংলা। তো বাংলা তো বাংলাদেশও আছে, কলকাতাও আছে, আসামও আছে বাংলা। তাহলে আপনি জয় বাংলা বলতে সবই জয় বাংলা। এইটাকেও এই সরকার আইনের মাধ্যমে, ইসের মাধ্যমে, হাইকোর্টের মাধ্যমে এটাকে রহিত করে দিচ্ছে যে না, এখন আর জয় বাংলা বাংলাদেশের কোনো স্লোগান নয়। এইটা আমাদের বিজয় দিবসের আজকাল আমাদের বিজয়। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, সে যে কিছু পদক্ষেপ নিয়েছে সেগুলো প্রশংসনীয়, কিন্তু এখনো যেটা কাঙ্ক্ষিত 4 মাস হয়ে যাচ্ছে, কাঙ্ক্ষিত সংস্কারগুলো এখনো জাতির সামনে আসে নাই। আমরা সার্বিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন যে আমাদের এই জুলাই আগস্টের যে গণবিপ্লবে আমাদের 17 জন ছাত্র এবং বিভিন্ন কর্মী তারা শহীদ হয়েছে। প্রায় আপনার সহসা আমাদের ছাত্র ভাইরা এবং আমাদের কর্মীরা তারা আহত হয়েছে, অনেকের চক্ষু গেছে, অনেকের হাত পাও গেছে, তারা কাতরাচ্ছে। এই জন্য যে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, যে শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট ফ্রাউনি যে অত্যাচার করছে, আয়না ঘর করছে ক্যান্টনমেন্টের ভিতরে, গুম খুন, এই যাদের গুমের যে একটা কমিটি করছে, সেখানে তদন্ত কমিটি তারা গতকাল রিপোর্ট দিচ্ছে। রিপোর্টে বলা হয়েছে যে এই গুণের সাথে হাসিনা সরাসরি জড়িত ছিল। কত বড় শয়তান, কত বড় ফ্যাসিস্ট, কত বড় ফ্রাউন! সমস্ত জুলুম, অত্যাচার, হত্যা, খুনের পিছনে এই শেখ হাসিনা। আজকাল ব্যাংকগুলা লুট করে সব পাচার করে দিচ্ছে, টাকাগুলা সব বিদেশে। আপনার কানাডায় বেগমপাড়া, এই মালয়েশিয়ায় সেকেন্ড হোম, দ্বিতীয় হোম, সমস্ত দেশটাকে তলাবে ইনজুরি এমটি বাস্কেট করে এই হাসিনা, তার মেয়ে পুতুল, তার ছেলে জয়, তার বোন রেহানা সব লুটপাট করে। সালমান রহমানও বলছে যে সব টাকা আমরা তাদেরকে দিচ্ছি। তাহলে এই পরিবার, শেখের পরিবার 75-এ কেন এদেশের জনগণ বা আর্মিরা কেন তার সপরিবারে খুন করছে? কেন খুনের পিছনে তো কারণ আছে, কি কারণ আছে না? এমনি এমনি তো আর কেউ খুন করে না। আবার এই শেখ হাসিনা আজকাল বাংলাদেশ থেকে পলাইছে কোথায়? ভারতে। আমাদের দেশের যত সন্ত্রাসী, আওয়ামী লীগের যারা গুন্ডা বদমাইশ, সবগুলা যে আশ্রয় পাইছে ভারত। তাহলে আমাদের যারা দেশকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে, হাসিনা ছিল একটা পুতুল, ওই ভারত যা বলতো তাই সে করতো, ঠিক কিনা? আপনি দেখেন লাস্টের যে চুক্তি হয়েছে, সেখানে রেল লাইন, রেলের যে লাইন বাংলাদেশ থেকে যাবে, সেইটাও দেশে বাংলাদেশ বিরোধী। এখানে বাংলাদেশের কোনো স্বার্থ নাই, কি আছে? দেশটা বিক্রি করা শেষ হয়ে গেছিল। আল্লাহর রহমান আমাদের বাংলাদেশের উপরে, এখানে আল্লাহর ওলিরা শুয়ে আছে এই বাটিতে, অনেক আল্লাহর ওলিরা আছে, জিন্দা ওলিরা আছে। আপনারা, আমরা 92% মুসলমান। এই দেশে ভারত যেভাবে আমাদের উপরে সন্ত্রাস করছে, ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি রহমান দ্বারা আমাদেরকে হেফাজত করছে। আমরা চাই না ভারতের আধিপত্য, সবাই বলছে। আমরা চাই আমাদের সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন নিয়ে এই দেশে বসবাস করতে। এখানে কারো হুকুমদারি, চক্ষুরাঙ্গানি, বড় ভাইগিরি, দাদাগিরি দেখাবে, সেটা আমরা মেনে নিতে চাই না। কি চাই না আপনারা? বিজয় দিবসের আমাদের এইটাই স্লোগান হবে যে আমরা আজকাল মুক্ত, স্বাধীনভাবে আমরা কথা বলতে পারতেছি। আজকাল সংবাদপত্র স্বাধীনভাবে লিখতেছে, আজকাল ইলেকট্রনিক মিডিয়ারা স্বাধীনভাবে তারা তাদের বক্তব্য দিচ্ছে, তাদের কেউ আর ফোন করে না। শেখ হাসিনার সেই গণভবন থেকে বা তার প্রেস যারা সচিব ছিল তারা ফোন করে না, এই নিউজ দেওয়া যাবে, এই নিউজ দেওয়া যাবে না। কি করে? সাংবাদিক বন্ধুরা করে না। এখন আপনারা স্বাধীনভাবে এই দেশকে আপনার নিউজ, বিভিন্ন সংবাদ দিয়া আপনারা ই করতেছেন, বিশ্ববাসীকে জানাইতেছেন। কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয় যে ভারতের যে কতগুলা আপনার ওই কালো মিডিয়া আছে, হলুদ মিডিয়া আছে, সেগুলা বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা করতেছে। কি সংখ্যালঘুদের অত্যাচার হইতেছে? কি সংখ্যালঘুর কোথাও অত্যাচার হইতেছে? বরঞ্চ ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপরে তারা মারতেছে, কতল করতেছে। সেদিন 2 সপ্তাহ আগে একটা মসজিদের নিয়ে 3 জন মুসলমানকে শহীদ করছে, আজমির শরীফ। সেই ঘটনা আপনারা সবাই জানেন। ওখানে মুসলমানদের ঘর বাড়ি
ভাঙতেছে, পড়াই দিতেছে, মসজিদ ভাঙতেছে, বরঞ্চ ভারত আমাদের সংখ্যালঘু মুসলমানদের উপরে অত্যাচার করতেছে, মারতেছে, পিড়াইতেছে। আর আমরা বাংলাদেশে হিন্দুদের জান মাল ইজ্জত আবরু মন্দিরকে পাহারা দিতেছি, আমরা তাদের সব দিক থেকে হেফাজত করতেছি। এটা ইসলামের শিক্ষা, ইসলামের দায়িত্ব। ইসলাম বলে যে তোমরা যারা সংখ্যালঘু বা যারা বিভিন্ন ধর্মের লোক বসবাস করে মুসলমানদের ভিতরে, তাদের ইজ্জত আবরু সব দিক থেকে তোমরা হেফাজত করবা। আপনারা জানেন যে হিন্দুদের সাক্ষাৎকার দিচ্ছে আমাদের চরবরা ইউনিয়নে।